বিজেপি সরকারে থাকবে আর এই সমস্যাগুলোর সমাধান হবে, এটা যদি কেউ ভাবেন ভুল করছেন। মানুষের একটা অভিজ্ঞতার দরকার ছিল, এই 11 বছরে সে অভিজ্ঞতা মানুষ অর্জন করেছে। তৃণমূলকে মোকাবেলা করতে গিয়ে যদি বিজেপিকে আপনি ভোট দেন তাহলে কি দাঁড়াবে? লক্ষ্মীর ভান্ডার তো সব সমস্যার সমাধান করছে না। নমস্কার, আপনারা দেখছেন শিবম দাসের ইউটিউব চ্যানেল। এই মুহূর্তে সায়রা হালিমের প্রচারে এসেছেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। স্যার, বাংলাতে বহুবার এর আগে এসেছেন। বাংলার রাজনৈতিক পরিস্থিতি কি সময়ের সঙ্গে সঙ্গে বদলেছে বলে মনে হচ্ছে? না, কিছু তো বদলেছেই, সেটাকে আবার ঠিক জায়গায় আনবার জন্য লড়াই চলছে। বামপন্থীরা লড়াই করছেন, মানুষের দিক থেকে সহযোগিতা পাচ্ছেন, সমর্থক পাচ্ছেন এবং উৎসাহ পাচ্ছেন। কাজে পরিবর্তন হবে। মানুষের একটা অভিজ্ঞতার দরকার ছিল, এই 10-11 বছরে সে অভিজ্ঞতা মানুষ অর্জন করেছে। স্যার, দেশ জুড়ে যে রাজনীতির বাইনারি চলছে, ধর্ম নিয়ে রাজনীতি, মানি মাসেল পাওয়ারের রাজনীতি, এই রাজনীতিতে কি বামেরা একটু পিছিয়ে যাচ্ছে বলে স্যার মনে হচ্ছে? মোটেই না, আমরা তো এটার বিরুদ্ধেই লড়াই করছি। ধর্মান্ধ দৃষ্টি নিয়ে যারা রাজনীতি করে তার বিরুদ্ধে আমরা মতাদর্শের ভিত্তিতে লড়াই করছি। গণতন্ত্রের জন্য আমরা লড়াই করছি এবং মানুষের জীবনের যে মৌলিক জরুরি দাবিগুলো সেগুলোর জন্য আমরা লড়াই করছি। তার জন্যেই বিজেপি সরকারে থাকবে আর এই সমস্যাগুলোর সমাধান হবে, এটা যদি কেউ ভাবেন ভুল করছেন, এমনি প্রতারিত হয়েছেন, আবার যদি ভুল করে বিজেপিকেই ভোট দেন। আর পশ্চিমবাংলার তৃণমূল সম্পর্কে মানুষের ক্ষোভ বিক্ষোভ বাড়ছে। কাজে তৃণমূলকে মোকাবেলা করতে গিয়ে যদি বিজেপিকে আপনি ভোট দেন তাহলে কি দাঁড়াবে? কেমন বাঘের দিক থেকে আপনি সিংহের দিকে যাচ্ছেন, এটা ঠিক হবে না। সেই জায়গায় আমরা যেটা বলছি, বামপন্থীদের কোনো বিকল্প নেই। এখন বামপন্থীরা এবং কংগ্রেস তারা সমঝোতা করে ইন্ডিয়া ব্লক তৈরি করেছে, সেখান থেকে আমরা আওয়াজ দিচ্ছি বিকল্প সরকার তৈরি করতে হবে। স্যার, লক্ষ্মীর ভান্ডারের মতো একাধিক সামাজিক প্রকল্প এই রাজ্যে আছে। আপনার কি মনে হয় মানুষ এই সামাজিক প্রকল্পতে অনেক বেশি মোহিত হয়ে গেছেন? সেটা তো চট করে বাইরে থেকে এসে বলা যাবে না। আপনার একটা রাজ্য সরকার যখন চলে, তারা কিছু না কিছু জনমুখী কর্মসূচি তো নেবেই, এটা মানুষকে মোহগ্রস্ত করে রাখার জন্য। লক্ষ্মীর ভান্ডার তো সব সমস্যার সমাধান করছে না। ছেলেমেয়ের পড়াশোনা, চাকরি বাকরি, বাড়িঘর, অসুস্থ হলে পরে চিকিৎসা, লক্ষ্মীর ভান্ডারে কত টাকা পাচ্ছেন, এটা নিয়ে আমরা বিরোধিতা করছি না। করছেন ঠিক আছে, এটা টাকার অঙ্ক হয়তো বাড়বে। শুধু লক্ষ্মীর ভান্ডার দিয়ে কি পশ্চিমবাংলার সব মানুষের সমস্যার সমাধান হচ্ছে? কৃষক বলুন, শ্রমিক বলুন, ক্ষেতমজুর বলুন, বেকার ছেলে মেয়ে বলুন, এটা তো মাথায় রাখতে হবে। এই যে চাকরি চলে গেল 26,000, তো লক্ষ্মীর ভান্ডার তো রক্ষা করতে পারবে না এই চাকরি, এটা মাথায় রাখতে হবে। কাজেই রাজনীতির লড়াইটা নীতির লড়াই, কর্মসূচির লড়াই, দৃষ্টিভঙ্গির লড়াই। এটা বাদ দিয়ে আমরা যদি চিন্তা করি তাহলে প্রতারিত আমাদের হতেই হবে। এর থেকে মানুষকে বের করে আনার চেষ্টা করছি আমরা।